দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধুবান্ধব যে যেখানেই থাকুন, আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকিন। আজ আপনাদের সামনে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। আমার টপিকসটি হলো এরকম যে পারিবারিক শিক্ষাই মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরুন, মানুষ জন্মগ্রহণ করলেই তার শিক্ষা জীবন শুরু হয় প্রথমেই তার পরিবার থেকে। তার মা বাবা বা পরিবারে যাদের সাথে বাচ্চা বেড়ে ওঠে, তাদের কর্মকাণ্ড, স্টাইল, আভিজাত্য, স্ট্যান্ডার্ডি এগুলা তারা অবজার্ভ করতে থাকে। যেমন দেখুন, একটি আমেরিকান বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তার বাবা মা আমেরিকান, তারা ইংরেজিতে কথা বলেন, তারা যে স্টাইলে মুভমেন্ট করেন, বাচ্চাটা ঠিক সেই স্টাইলে গড়ে ওঠেন। তদ্রূপ একজন বাঙালি সন্তান যাদের যারা বাংলাদেশি জন্মগ্রহণ করছেন, তাদের সন্তান বাবা মা বাংলায় কথা বলেন, বাচ্চা সে বাংলা মায়ের ভাষা সে শুনতে শুনতে সে ভাষায় অভ্যস্ত হয়ে তাকে বলা শিখিয়ে দেয়। ঠিক তদ্রূপ ইংরেজ যারা যারা বিদেশে বা আমেরিকায় জন্মগ্রহণ করে, আমেরিকান সন্তান, তারা জন্মে ইংরেজিতে কথা বলে। যারা অ্যারাবিক তারা আরবিতে কথা বলে, যারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়ান তাদের যে ল্যাঙ্গুয়েজ সেই ভাষায় কথা বলে, যারা পাকিস্তান তাদের সেই ভাষায় কথা বলে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে যারা স্প্যানিশের ভাষায় কথা বলে। ঠিক তদ্রূপ ভাষাগত দিক থেকে সে যেভাবে তার পরিবার থেকে ভাষা শিখে থাকে, বলা শিখে থাকে, তদ্রূপ শিক্ষা গ্রহণটাও পরিবার থেকে মানুষ গ্রহণ করে থাকে। যেমন একটা পরিবারে একজন অভিভাবক তার ফ্যামিলিতে যদি কন্ট্রোল বা নিয়মতান্ত্রিক বা যে কোনো সুশৃঙ্খলভাবে সন্তানদেরকে মানুষ করার জন্য যে সিস্টেম পরিচালিত করেন, সত্য পথে থাকতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, গুরুজনকে সম্মান দিতে হবে, বিনয়ের সহিত কথা বলতে হবে, অন্যায়ভাবে কারোর সাথে মিসবিহেভ করা যাবে না, এই জিনিসগুলো কিন্তু পরিবার শিখিয়ে থাকে। যখন সে পরিবারে আস্তে আস্তে বড় হয়, স্কুলে যায়, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তখন সে অটোমেটিক্যালি ভালো বন্ধু, ভালো মানুষের সাথে মিশতে সে ভালো একটা অবস্থাগত পরিবর্তন হয়ে সে শিক্ষা গ্রহণ করে থাকে। তো শিক্ষা গ্রহণের জন্য পারিবারিক শিক্ষাটা কেন গুরুত্বপূর্ণ? অর্থাৎ পরিবারে যখন একজন গার্ডিয়ান তার সন্তানকে নিয়মতান্ত্রিকভাবে লালন পালন করবে, নিয়মের ভিতরে তাদেরকে পরিচালিত করে, সত্যের পথে প্রভাবান্বিত করে মানুষ করার চেষ্টা করবেন, তখন সেই সন্তান কখনো অন্যায়, অপকর্ম, মিথ্যা, দুর্নীতির পথ বা বাজেভাবে জীবনযাপন করার চেষ্টা করবে না। কিন্তু আজকাল আপনারা দেখবেন যে পরিবারে যে গার্ডিয়ান তার সন্তানকে কঠোর নিয়মতান্ত্রিক নিয়মের ভিতরে আবদ্ধ রেখে তাকে তৈরি করার চেষ্টা করে, অনেক সময় সন্তান ডিরেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আপনি তাকে সফিস্টিকেটেড ওয়েতে হ্যান্ডেল করে আপনি নিয়মের ভিতরে রেখে তাকে মানুষ করার চেষ্টা করতে হবে। এবং তার পাশাপাশি ভালো স্কুল, ভালো বন্ধু, ভালো সার্কেল, যেখানে তারা মিশলে তারা ভালো জিনিস শিখতে পারবে, এবং খোঁজখবর নিতে হবে যেন আপনার সন্তান কোনোভাবেই মিসগাইডেড না হয়। অর্থাৎ পারিবারিক শিক্ষা গ্রহণের মাধ্যমে প্রত্যেকটা পরিবার যখন উন্নত হবে, তখন সমাজ উন্নত হবে, রাষ্ট্র উন্নত হবে, পুরো বিশ্ব তখন একটা রোল মডেল, বিশ্বের মধ্যে সকল মানুষ একটা সুন্দর ভাবমূর্তি এবং অবস্থান নিয়ে জীবন গড়ে তুলবে, এবং সুন্দর সমাজ, সুন্দর পরিবার, সুন্দর রাষ্ট্র, সুন্দর বিশ্ব তৈরি হবে। আরটি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।